আমি বলছি তোমার চারটে বাবাতে পারে শুভেন্দু অধিকারীর কথা বাবা, শুভেন্দু আমার অধিকারীর বাবা কথা বাবা। লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে দিদির ভান্ডার তো একই শূন্য হয়ে গেছে, কি করে দেবে? আমি বলছি সেই ভান্ডারের ওপরই তোমরা ক্ষমতায় এসে বসার কথা বলছো, আর 1500টা বাড়িয়ে বলছো 3000 করবে। শুরু করি। সজল দাস শুরুতেই বললো, দেবাংশু তোমার বাবার রাজ্য গুজরাট। সজলদা যদি একটু ভেবে থাকে, সজলদারও আরেক বাবার রাজ্য গুজরাট, শুধু আমার একার নয়। 2 নম্বর বক্তব্য হচ্ছে যুবসাথীর ভাতা নেওয়ার জন্য লম্বা লাইন, এটা বলা হলো যে সেটাই কি তৃণমূল সরকার লাইনে দাঁড় করাচ্ছে না? সজলদার মনে হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করে ভাবলে বুঝতে পারতো, একটা বাধ্যতামূলক, আরেকটা হচ্ছে স্বেচ্ছা। আমি চাইলে ভাতার লাইনে নাও দাঁড়াতে পারি, আমার যদি নেওয়ার ইচ্ছা না থাকে, কিন্তু আমাকে এই লাইনটায় দাঁড়াতেই হবে, আমার নাগরিকত্ব বাঁচাতে হলে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যুবসাথীটা অনলাইনেও ফিল আপের ব্যবস্থা রয়েছে, কিন্তু এসআইআর এর কোনো অনলাইন ব্যবস্থা নেই, লাইনে দাঁড়াতেই হয়েছে। ফলে দুটো একটা বেসিক তফাৎ হয়েছে। তৃতীয় বক্তব্য হচ্ছে সজলদা বক্তব্য রাখতে রাখতে একটা কথা বললো যে এখন যুবসাথী ফুবসাথী দেওয়া হচ্ছে পয়সা দিয়ে ভোট কেনা। তা আমি জিজ্ঞেস করতে চাই, বিহারে যে নির্বাচনের আগে 10,000 টাকা দেওয়া হয়েছিল, সেটা কি পয়সা দিয়ে ভোট কেনা নাকি পয়সা দিয়ে ভোট কেনা নয়? চতুর্থ বক্তব্য হচ্ছে সজলদা একটা কথা বললো যে লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে দিদির ভান্ডারটা একই শূন্য হয়ে গেছে, কি করে দেবে? আমি বলছি সেই ভান্ডারের ওপরই তোমরা ক্ষমতায় এসে বসার কথা বলছো, আর 1500টা বাড়িয়ে বলছো 3000 করবে, কি করে দেবে আমি জানি না, কিন্তু একটা অঙ্ক আমার মনে হয় বলে রাখা দরকার। পশ্চিমবঙ্গে জিএসডিপি যেটা 2011-12-তে 4.5 লক্ষ কোটি ছিল, সেটা কিন্তু আজকে বেড়ে 21.5 লক্ষ কোটি। এবং ইকোনমি যদি দেখেন 5.75 লক্ষ কোটি ছিল, সেটা আজকে বেড়ে 18 লক্ষ কোটি। পশ্চিমবঙ্গের বাৎসরিক রেভিনিউ যেটা প্রায় 20,000-21,000 কোটির মতো ছিল, সেটা আজকে বেড়ে 1,20,000 কোটি পেরিয়ে গেছে। আমার একটাই বাপ, আমার বাপ একটাই, ঠিক। এবং তিনি স্বর্গত। শেষ করে নি, তুমি তাহলে শেষ করে বাবা বলার আগে দাদা একটু ভাবার দরকার। আমি তোমার দো বাপ হয় বলিনি, না, আমি তো বলি আমি বলেছো। হ্যাঁ You said. হ্যাঁ, দুটো বাবা তো তোমার বলিনি, উচিত। দুটো বাবা তো বলিনি। বলেছো তোমার আরেক বাপ। হ্যাঁ, রাজনৈতিক বাবা। আবার বললাম আচ্ছা, রাজনৈতিক শুভেন্দু অধিকারী নিজেকে বাপ মোদি, হয় না। শুভেন্দু অধিকারী নিজেকে আবার মোদির বললাম বাচ্চা বলেছেন তো? রাজনৈতিক বাপ হয় না, হয় না? এই শব্দের ব্যবহার আচ্ছা, রাজনৈতিক বন্ধ বাপ হয় না করা তো? উচিত। আচ্ছা, শুভেন্দু অধিকারী আবার নিজেকে বললাম মোদির বাচ্চা রাজনৈতিক বললেন কেন? তুমি যদি আচ্ছা, ভদ্রলোকের সন্তান হও, আরে বাবা, তোমার নেতা, তোমার নেতা, আমি চুপ করে শুনেছি। তোমার নেতা নিজেকে কিন্তু মোদির এত বাচ্চা ধৃষ্টতা, বলেছেন। যাদের- শুভেন্দু অধিকারী, যাদের থেকে আচ্ছা, আপনি শুভেন্দু অধিকারী গণতন্ত্র পৃথিবীর expect সংখ্যা করবেন। একটা। আবার আর আপনি নয়, শুভেন্দু অধিকারী আমি আপনার নেতা বলছি কি নেতা তোমার নয়? চারটে বাবাতে পারে আরে শুভেন্দু রাজনৈতিক অধিকারীর ব্যাপারে কথা বাবা, করতে পারে। শুভেন্দু আমার অধিকারীর বাবা কথা বাবা। একটাই। না, না, আমি বলছি আমি বললাম আপনার তো। নেতা নরেন্দ্র মোদী আবার বাবা মনে করে আপনি করেন না তো?